আর আব্বা আব্বা আপনি আমার এইভাবে ধরলেন কি লেগে আব্বা? হ্যাঁ হ্যাঁ, মানুষে দেখলে কেলেঙ্কারি হয়ে যাব। কি জন্য ধরছেন আব্বা? কিচ্ছু হবে না। ওহ, দেখো, আমার তোমার প্রতি একটা অধিকার আছে। কি বলেন আব্বা এগুলা? আমার ছেলে মারা গেছে গত 6 বছর হয়ে গেছে, বুঝছো? তোমার এই কষ্ট দুঃখ কিন্তু আমার একবার সহ্য হয়। আমার নিজের চোখে আমি দেখতে পারি না, আমি সহ্য করতে পারি না। তাই আমি চাইছিলাম তোমার আমার একটা সম্পর্ক করার জন্য। আব্বা এগুলো কোনো কথা বলেন আপনি? কেন? হ্যাঁ, তুমি কি মনে করছো মানুষে কিভাবে দেখবে, পাড়াপড়শি কি বলবে, ওইটার পরোয়া আমি করি। আমি যেটা করব সেটা করবই, খালি তুমি রাজি কিনা তাই। কি বলেন আব্বা এগুলা? তোমাকে আমি বুঝাইতে পারছি না। বসো তো এখানে, কি বলেন আব্বা বসো এগুলা? এখানে, বসো বসো বসো। দেখো, আমি তো পুরুষ মানুষ, তোমার শাশুড়ি নাই। আরে আমার মন বলতে তো কিছু আছে, আছে না? তুমি যদি আমাকে না বোঝো, কে বুঝবে? বোঝার তো আমার কেউ নাই, খালি তুমি ছাড়া। হ্যাঁ আব্বা, আপনি আমার শ্বশুর হন, এটা একটা কথা কইলেন। আরে তুমি তো শ্বশুর 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 হয়েছে, তাতে কি হয়েছে? বিয়ে করলে তো শ্বশুর থাকবা না, থাকবা না, থাকবা না, তখন কি হবে? আব্বা লোকে শুনলে কি বলবে? আবার লোকে শুনলে কি বলবে? আরে আমি কি লোকের পরোয়া করি? লোকেরটা খাই, পড়ি, কিচ্ছু করি না। আমার ভাবে আমি স্বাধীনভাবে চলি, আমারটা আমি খাই। আমার তো কোনো জিনিসের অভাব নাই। আছে কোনো অভাব? খালি ওই জিনিসটার অভাব। তুমি আমাকে সময় দেবা, আর তুমি যদি আমার কষ্টটা না বুঝো, তাহলে কে বুঝবে? আব্বা এগুলা বললেন না, আমি এগুলা পারবো না। দেখো বৌমা, না বলবে না। আমার শরীর তো হয়ে যাচ্ছে, আর এই শরীরে আমি যে কোনো সময় আমি কিছু ঘটাই দিতে পারি, কিন্তু অন্তত আমি যাইতে চাচ্ছি না। আমার কথা না শোনো, সুন্দরভাবে আমি যেভাবে চলতে বলি, আমি যেটা চাই ঠিক সেই জিনিসটাই করবে। তাতে তোমারও ভালো, আমার জন্য ভালো, বুঝছো? মান সম্মান যাবে না। তুমি আমার বাড়ির, আমার ছেলের বউ, ছেলের নাই, তোমার তো একটা চাহিদা আছে, তোমার তো একটা চাহিদা আছে, আছে না? শোন, আমি একটু রঙ্গরস করব। আমার না আব্বা এগুলা করেন না। কোনো কথা বলো না বৌমা, তুমি বারে বারে তুমি একটা কথা বলতেছো। সম্ভব না। কি সম্ভব না? সবই সম্ভব, খালি তুমি রাজি থাকলে। কোনো জিনিস যদি আপোষে হাসিল না হয়, আঙ্গুল ব্যাখ্যা করতে পারি, আর এক আঙ্গুল যদি আমি একবার ব্যাখ্যা করি, আর তোমার কি পরিণাম হবে সেটা তুমি বুঝতে পারবে। যাও, আমি 20টা মিনিট টাইম, স্রেফ 20 মিনিট, আমার কাজ হয়ে গেলে আমি চলে যাব। কোনো বিরক্ত করবো না তোমাকে, শুয়ে পড়ো। কেউ নেই, তুমি আমি ছাড়া এই বাড়ির ভিতরে একটা ব্যক্তিও নেই, কেউ জানবে না। এই ব্যাপারটা তোমার আর আমার ভিতরে থাকবে, বুঝতে পেরেছ? বলো, কাজটা একবার আমি অন্যায় করি, আমার চাহিদা ছিল সেটা তুমি মিটিয়েছ, তোমারও চাহিদা ছিল, যে চাহিদাটা 4 দেওয়ালের মধ্যে এতদিন বন্দী ছিল, তুমি মুখ ফুটে কিছু বলতে পারো নাই, সেটা আমি বুঝি। আরেকটা কথা শোনো, এখন থেকে তোমার আমার সম্পর্ক অটল থাকবে। এই নিয়ে যদি কেউ একবার আঙ্গুল উঠেছে না, ভেঙে দেব। কথাটা মনে রাখো। ভালো থেকো, তোমার যা যা প্রয়োজন, যেভাবে তুমি সুখে থাকো ঠিক সেইভাবে তোমাকে আমি রাখবো। আমি ওটা দিলাম। আমি তোমাকে ধমকি দিচ্ছি এটা মনে করো না, এটা তোমাকে ভালোবাসা দিচ্ছি। ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমি আসি, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও।
আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো তাই কি আমার শ্বশুর আমার সাথে এই কাজটা করতে পারতো? ভাবি কেমন আছো? ভালো আছি বোন, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছো। তোমার মুখ এত শুকনো লাগতেছে কেন? ও শরীর খারাপ নাকি তোমার? ওই তো ভালো লাগতেছে না বোন। ও মাই গড, তোমার এত বড় পেট! না লক্ষণ তো ভালো না। ভাই মারা গেছে 6 বছর হয়েছে, আর তুমি এখন তোমার পেট এত বড়? সত্যি করে বলো তুমি কি করছো? আমি কি করবো গো? কিছুই না। তুমি একদম কথা লুকাবে না ভাবি। আমি কিন্তু সব বুঝি, এমন তো না যে আমি ছোট বাবু যে আমি কিছু বুঝি না। তুমি কার সাথে কি করছো বলো, সত্যি কথা বলো। আমার কথা বলতেছো না ভাবি, কিছু একটা বলো। তোমার আজকে এই অবস্থা কে করছে? ও তার মানে তুমি এই করে বেড়াও না বাহিরে, মানে যে এলাকা সব পোলাদের সাথে কি তোমার সম্পর্ক? হ্যাঁ তুমি নতুন করে ধরছো আমার ভাই মারা গেছে, এই যাইতে না যাইতে 6 বছর গেল মাত্র, এদিকে তুমি নতুন একটা ধরছো না? তোমার বিয়ে করে সব ভাবি তুমি আমাকে বলতে আমি ভালো একটা ছেলে দেখে তারপরে তোমার বিয়ের ব্যবস্থা করতাম নাকি? কি বলো এগুলা? শুনো, এসব কিছুই না। শোনো, আমাদের বাড়ির একটা মান সম্মান আছে, ঠিক আছে? আমরা একটা ভদ্র ফ্যামিলির মেয়ে এবং ভদ্র ফ্যামিলির বউ, তুমি তোমার সেটা একবার বোঝা উচিত ছিল ভাবি। তোমার লজ্জা শরম কিচ্ছু নাই। এই তোমার এই এই অবহেলার কারণে এবং তোমার এই মানে কি বলবো লজ্জাহীনতার কারণে আজকে আমার ভাইটা তাড়াতাড়ি মারা গেছে, নাহলে আমার ভাইটা আরো অনেকদিন বেঁচে থাকতো। আজকে বুঝতে পারছি তোমার চরিত্র খারাপ দেখে এই কষ্টে কষ্টে ভাইটা আবার মারা গেছে। আর তুমি আজকে আমাদের মান সম্মান সব ডুবাই দিলা ভাবি। আল্লাহ, এখন সমাজে কিভাবে আমি বের হব? আমাকে তো সবাই বলবে যে, কথাটা তো শুনবা। চুপ করো তুমি। এখন সমাজে সবাই আমাকে বলবে যে তোর ভাই মারা গেছে আর তোর ভাবি বিধবা, কিন্তু তার পেটে বাচ্চা। কি শুনবে তোমার কথা? তুমি কি শোনার বাকি রাখছো বলো আমাকে, কি শুনবে তোমার কথা? আমি বাবাকে জিজ্ঞেস করতেছি, তুমি তো বলবে না সহজে না। বাবা ঠিকই আমাকে বলবে, আমি তার মেয়ে না? তার কাছ থেকে আমি সত্যিটা তুমি শুনবোই। শুনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আচ্ছা শুনো না, কিভাবে এরকম হয়েছে তুমি আমার কথা তো শুনবা। আচ্ছা বলো, তুমি কি বলবো বলো। শুনো, এই কাজটা আব্বা করছে। কি? তুমি আমার আব্বার নামে মিথ্যা অপবাদ দিতেছো না? তোমার যে চরিত্র খারাপ তা বলতেছো না, আমার নিষ্পাপ বাবাটারে তুমি এরকম অপবাদ দিতেছো? সত্যি তুমি এই কথাটা বিশ্বাস করো? এই কাজটা আব্বাই করছে। দাঁড়াও, আমি বাবাকে জিজ্ঞেস করতেছি, তাইলে তো সত্যিটা বের হবে না? তুমি আমাকে বোকা বানাচ্ছ। আজকে বাবার সামনে আমি জিজ্ঞেস করব। বাবা, বাবা, এদিকে আসো তো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। মা, আমার বাবার নামে মিথ্যে কথা বলো না? চিল্লাচিল্লি করছিস কেন? এই যে দেখো, ওই যে ও ভাবি তোমার নামে মিথ্যে কথা বলে কত কিছু। কি বলে? এই ভাবির বাচ্চা নাকি তুমি দিছো? একদম মিথ্যে কথা বলতেছে, একবারে খাঁটি মৃত্যু। আরে আমি এগুলো করতে পারি, তুই বলতো না? এই শোনো, তুমি ওঠো, ওঠো। এই যে সামনাসামনি তুমি সত্যি কথা বলবা বাবা, মিথ্যা কথা বলবো না। এইখানে কিন্তু আমাদের মানে বাড়ির, আমাদের বংশের একটা মান সম্মান জড়িত আছে বাবা, তুমি বোঝার চেষ্টা করো। তুই চুপ থাক, আস্তে কথা বল, এত রাত্রে চিল্লাচিল্লি করিস না। না, আমার মাথা গরম। আচ্ছা কি হয়েছে? এই কি হয়েছে? আমি কিন্তু করেছি, করেছি তোর সাথে। আব্বা, এই কাজটা তো আপনারই ছিল। দেখুনি, দেখছুনি মুখোমুখি তর্ক করে। আমি, আরে তুই আমার ছেলের বড়, আমি এগুলো করতে পারি। আর কিভাবে দেখা দিছে কথা কইস আমার মেয়ের সামনে? দাঁড়াও, আমাকে ভাবতে দাও। ভাবি, তুমি একটু সত্যি কথা বলো তো আমাকে। আচ্ছা বোন, তুই স্থির হ, তোর প্রমাণ দেখাইতেছি। আচ্ছা, এই 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 বাচ্চার কসম খেয়ে বলেন তো, এই কাজটা কি আপনার নাকি? সত্যি করে বলেন আপনি। আমি কি জানি? আপনাদের না সত্যি করে হয়েছে আপনি হয়েছে, স্বীকার যান। ছাড়ো। আমার যা বোঝার সব আমি বুঝতে পারছি বাবা, আমার বোঝায় কোনো ভুল নাই। সি 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 বাবা, তুমি কোথায় নামছো? আমার ভাবতে খুব কষ্ট লাগে। ভাবির সাথে তুমি এরকম করতে পারলা? আরে কি করেছি?
কিছু করিনি। চুপ করো। আজকে থেকে তুমি আমার বাবা না, আর তোমাকে আমি কখনো বাবা বলে ডাকবো না, ঠিক আছে? আমি ঢাকা থেকে আসছি, এখনই আমি ঢাকায় চলে যাবো, এই বাড়িতে আমি কখনো আসবো না। তুমি যেদিনকে ভালো হবে আমি সেদিনকে আসবো। শোন শুনবো শোন। ছেড়ে দাও তুমি।